কত করে দেন? 1600 টাকা। আমন ধানের বীজ বলা হয় এগুলো। আসু ভাই, দেশি পাট বাড়িতে পানি দেওয়ার জন্য পানি ছেঁকতেছেন। আকাশের উপর তলবের জন্য হানে। এই যে দেখছেন আনসার ভাই আমার নিয়ে আসলো। আর এই দেখেন মিজানুর ভাই কতগুলা পান সুপারি নিয়ে আসছেন। প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকের এই ব্লগ ভিডিওতে আমি তুলে ধরব বর্ষাকালে আমন ধান রোপণ করার দৃশ্য এবং পাট কাটা, বীজ বপন করা, ওয়াগারা ইত্যাদি বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আসবে চুক্তি নিয়েছেন না এমনি যাও? চুক্তি নিয়েছেন? আচ্ছা যাও। এই যে আমন ধান বীজ তুলে এইমাত্র দোলাবাড়ি নিয়ে যাচ্ছে। আর দোলাবাড়ি নিয়ে যে আমন ধান বীজ রোপণ করা আজকে শেষ হয়ে যাবে। আছেন আমাদের হাসানুর ভাই। ভাই কন্ট্রাক্ট না চুক্তি? চুক্তি কত করে দেন? 1600 টাকা। 1600 টাকা দেন। আজকে শেষ হইবে ভাই? হ্যাঁ, আজকে শেষ হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইয়াকুব আলী, উনি এই যে বীজ রোপণ যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে বেসন উঠাইছে। এই এখন যেখানে আছি এই যে বীজতলা, আমন ধানের বীজ বলা হয় এগুলোকে। এই বীজের সাথে কৃষকরা এখন অতি চালাক এবং আধুনিক এবং বিজ্ঞানসম্মত। এই যে তারা বেগুন ক্ষেত গাড়ছিল, বীজতলা উঠে নিল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জমিটা একবারে ফাঁকা হয়ে গেছে। এখানে সমুদায় বীজতলা ছিল, আর কিছু অংশ আছে এখানে। আর বীজতলার সাথে সাথে গাড়ছিল বেগুন চারা। বীজতলা উঠে নিল, ধানের বীজ উঠলো, আমরা বলি বেচন, আর ভাটি অঞ্চলে বলে জ্বালা। এখন এই যে বেগুন গাছ বড় হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছে অলরেডি ফুল এসেছে। এই যে বেগুন গাছে ফুল এসেছে, এখন বেগুন হবে। মানে একই ক্ষেতে দুই ধরনের ফসল বপন করেছে কৃষকরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমন ধান রোপণ করতেছে এক ভাই। আরও দেখতে পাচ্ছেন আমার বন্ধু মানুষ একবারে আমন ধান গাড়া নিয়ে খুবই ব্যস্ত। আসু ভাই, খেতে পানি নাই, খুবই দুশ্চিন্তা। আচ্ছা, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই মোজাম্মেল ভাই পাট ধুইতেছে। ভাইজান এটা দেশি পাট না ইয়া? দেশি পাট। দেশি পাটটা একটা খাটো হয় না? আচ্ছা, দেখতে পাচ্ছেন মোজাম্মেল ভাই পাট ধুচ্ছে এখানে একা একা। আর এখানে এই যে পাটের দৃশ্য, আর কিছু কিছু পাট নিয়ে আসছে এখানে জাগানোর উদ্দেশ্যে। এই যে আপনারা যে পাটটা দেখতে পাচ্ছেন, এই পাটটাতে ওপরে কচুরি পানা দিয়ে এগুলো শুকানো হবে, ভিজানো হবে। ভিজিয়ে কিছুদিন রাখলে তারপর এগুলোকে শুকানো হবে। আর এই যে আপনারা যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাদাতে ভরপুর। এগুলোতে কিছুদিনের মধ্যে বীজ রোপণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে আমার সম্বন্ধী আসছে এখানে। কোথায় গেছিলেন আপনি? দোলাবাড়ি। এই যে কাঁচা উর্বর জমি, মাছ ধরার জন্য পানি সেকতেছে না ধান বাড়িতে পানি দেওয়ার জন্য পানি সেকতেছেন? ধান বাড়ি ভাইজান। এই যে দেখতে পাচ্ছেন ধান বাড়ি, উঁচা ধান বাড়ি শুকে গেছে। এই যে পানির সেকতেছে, ওই যে দূরে ধান লাগাবে। এভাবে বালতি দিয়ে পানি সেকে কেউ কখনো মাছ ধরেছেন বা দোলাবাড়ি দিয়েছেন? তাহলে অবশ্যই জানাবেন। ভাই মানুষ নিয়েছেন না একাই কাটতেছেন? মানুষ করে বাইরে 700 টাকা মানুষ। 700 টাকা মানুষ? হ্যাঁ। তা পাট তো এবার ভালো হয় নাই ভাই। পাট এবার আকাশের উপর তলবের জন্য হানে। এবার আকাশের খুব দুর্যোগ। আকাশের দুর্যোগ। তাতে কি পোষাবে? তাতে এবার লস। এবার 10,000 টাকা পাড়ে লস খাবো। লস খাবেন? এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার বড় ভাই জনাব আব্দুল কুদ্দুস পাট গাছ কাটতেছে। এই যে পাট কাটার দৃশ্য, কিন্তু পাট সুবিধাজনক হয় নাই। উনি অনেক লসের আশা করতেছে। আমাকে তো লস খাইছে, এখন পাটেও লস খাওয়ার সম্ভাবনা।
এই হচ্ছে পাট গাছ, আর এই হচ্ছে পাট কেটে কেটে এখানে রাখা হয়েছে জাগ দেওয়ার জন্য। আর দূরে ওই যে আপনারা আরও একটি পাট ক্ষেত দেখতে পারতেছেন। তো চলুন বন্ধুরা, আজকে কৃষি ব্লগ নিয়ে দোলাবাড়ির সমস্ত চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুগণ, এখন দুপুর প্রায় 1টা, আর প্রচণ্ড রোদ। কৃষকেরা, বিশেষ করে কিষাণ ভাইয়েরা দোলাবাড়ির কাজকর্ম করে খুবই হাঁপিয়ে গিয়েছে। দুপুরবেলা কাজ শেষে সবাই এই বাসতলায় এসে রেস্ট নিচ্ছে। আমাদের গ্রামের শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাই, ভাতিজা, ভাগ্নিরা এই যে পানি খাচ্ছে, আবার এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। এই সারা দোলাবাড়িতে দেখতে পারবেন আপনারা, সারা দোলাবাড়িতে একটা মাত্র বাঁশের তল। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা, আলু কি দিয়ে ভাত খেয়েছেন? আলু। অনেক বড় বিশাল বিস্তৃত, আশপাশ কোথাও ছায়া নেই, একমাত্র ছায়া হচ্ছে এই বাঁশের তলটা। এখানে ছিল একটা শিমুল গাছ, এখন এই শিমুল গাছের তলে বসে সবাই বিরতি নিচ্ছে। এখন যাচ্ছি দোলাবাড়ির মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে। আপনারা দেখতে পাচ্ছেন এই পথের দুই ধারে আমন ধান রোপণ করা হয়েছে, এই যে হাতের বামে এবং হাতের ডানে। যেগুলো নিচু জমি সেগুলো তো বৃষ্টির পানি এখনও আছে, কিন্তু উঁচু জমিগুলোতে বৃষ্টির পানি নেই, একবারে শুকনো হয়ে গেছে। হয়তো বা শ্যালো মেশিন বা মোটর দিয়ে পানি দিতে হবে। আর পাশে যদি দেখাই একটি বেগুন ক্ষেত। দোলাবাড়িতে এই বেগুন ক্ষেত ওঠার পরেও হেউ ধান লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছেন দেশি বেগুন, এই যে বেগুন ক্ষেত, এই যে বড় বড় বেগুন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বেগুন গাছ অনেক বড়, এটাও আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের বেগুন ক্ষেত। আর এখানে বেগুন তুলে বস্তা সারিবদ্ধ করে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেগুন, এই যে বেগুনের সাইজ যদি আপনাদের দেখাই, এই হচ্ছে বেগুনের সাইজ। তবে বেগুনের দাম এখন কিছুটা কম। দাম কেমন ভাইজান, মন কত? এই যে দেখতে পাচ্ছেন বেগুনের সাইজ আপনারা, দাম খুব তেমন একটা নাই। আর বেগুন তুলছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনসার আলী। ওই যে দেখতে পাচ্ছেন বেগুন খেতে তলে পড়ে গেছে। ওই যে বেগুনের বস্তা মাথায়। কত করে মন ভাইজান এখন? 2100 টাকা এখন মন। 42 কেজিতে মন নাই। বেগুনের দাম তেমন একটা সুবিধাজনক নয়। 4-5 হাজার টাকা থাকলে একটা পোষাইল হয় নাকি? এই যে দেখছেন আনসার ভাই আমার নিয়ে আসলো বেগুনকে। তো বেগুনের সাইজ ছোট কেন হয়েছে ভাইজান এবার? বয়স হয়েছে না। এখানে আসি দেখা পাইলাম আমার বন্ধু মিজানুর রহমানের কাছে। আর এই দেখেন মিজানুর ভাই কতগুলা পান সুপারি নিয়ে আসছেন। ইনি সব সময় পান সুপারি খায় এবং পান সুপারি সাথে রাখে। এই যে ভাই, এটা রাইতো তো খান ভাই? হ্যাঁ ভাই, দিন সব সময় খান? সব সময় ভাই। এই যে দেখেন কতগুলা পান সুপারি। আর আমাকেও আসে পান সুপারি খাওয়ার জন্য সাধ্য, তা না খেয়ে পারলাম না। শ্রদ্ধেয় বন্ধু মানুষ, বিসমিল্লাহ। এখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আপনাদের ভাই ও বন্ধু ইউনুস আলী বিদায় নিচ্ছি আজকের এই দোলাবাড়ির সংক্ষিপ্ত ব্লগ থেকে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।